অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলের গভীরে বাস করত এক দুষ্টু সিংহ। জঙ্গলের সবাই তাকে ভয় পেত। কারণ সে শুধু শক্তিশালী ছিল না, ছিল ভীষণ খামখেয়ালি। কখনো না খেয়েও হঠাৎ হরিণ ধরে ফেলত, কখনো শুধু মজা করার জন্য খরগোশদের ভয় দেখাত। সবাই তাকে মনে মনে ডাকত দুষ্টু সিংহ রুদ্র। জঙ্গলে থাকত এক ছোট্ট টুনি পাখি। তার নাম ছিল টুনু। সে ছিল খুব বুদ্ধিমতী, কিন্তু আকারে ছোট বলে তাকে কেউ খুব একটা গুরুত্ব দিত না। টুনু ভাবত, জঙ্গলে শান্তি নেই শুধু ওই দুষ্টু সিংহটার জন্য। যদি ওকে বোকা বানানো যেত, তবে সবাই একটু স্বস্তিতে থাকত। একদিন দুপুরে রুদ্র সিংহ রোদ পোহাতে পোহাতে গর্জন করল, আজ আমার মন চায় জঙ্গলের সব পাখিকে উড়িয়ে দেব। ভয়ে সব পাখি গাছ থেকে উড়ে পালাতে লাগল। কিন্তু টুনি চুপচাপ বসে ভাবল, এইভাবে ভয় দেখিয়ে সে আনন্দ পাচ্ছে। একদিন ঠিক ওকে শিক্ষা দিতে হবে। পরের দিন ভোরে টুনি গাছের ডালে বসে গান গাইতে লাগল। তার কণ্ঠে এত মাধুর্য যে জঙ্গলের সবাই থেমে শুনতে লাগল। সিংহও শুনল। সিংহ ভাবল, আরে, এত সুন্দর গান তো আমি আগে শুনিনি। যদি এই পাখিকে বন্দি করে রাখি, তাহলে শুধু আমার জন্যই গান গাইবে। সে টুনির কাছে গিয়ে বলল, এই ছোট্ট পাখি, আজ থেকে তুমি আমার, প্রতিদিন আমার জন্য গান গাইবে। টুনি ভয়ে ভয়ে উত্তর দিল, হ্যাঁ মহারাজ, আমি গান গাইব। তবে আমার গান যদি খোলা আকাশে না ভেসে বেড়ায়, তাহলে তার মিষ্টি কমে যাবে। সিংহ ভাবল, কথাটা ঠিকই বলেছে। তাই টুনিকে খাঁচায় না ভরে ছেড়ে দিল, তবে বলল, তবু সাবধান, আমার কথা না শুনলে কিন্তু খারাপ হবে। টুনি বুঝল, সিংহ গান ভালোবাসে। তাই সে গান দিয়েই সিংহকে বোকা বানাবে। একদিন সে সিংহকে বলল, মহারাজ, আপনার গায়ের রং এত সুন্দর। কিন্তু আমি শুনেছি, পাহাড়ের ওপারে এক জাদুকরী নদী আছে। যে সেই জলে স্নান করে, তার গায়ের রং সোনার মতো ঝলমল করে। সিংহের লোভ হল। সে সঙ্গে সঙ্গে বলল, আমাকে সেখানে নিয়ে চলো। টুনি খুব ভদ্রভাবে বলল, অবশ্যই নিয়ে যাব, তবে একা আমার শক্তি নেই। আপনাকে পথটা আমি দেখাবো, কিন্তু চলতে গেলে আপনাকেই কষ্ট করতে হবে। টুনি সিংহকে নিয়ে অনেক দূরে উড়ল। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর তারা পৌঁছালো এক বড় নদীর ধারে। নদীর জল ভয়ঙ্কর গভীর আর প্রবল স্রোতে ভরা। টুনি আকাশ থেকে দেখিয়ে দিল, এই যে সেই নদী। আপনি যদি এখানে ঝাঁপ দিয়ে স্নান করেন, তবে গায়ের রং সোনালি হবে। সিংহ এক মুহূর্ত না ভেবে নদীতে ঝাঁপ দিল। কিন্তু নদীর স্রোত এত প্রবল যে সে হাবুডুবু খেতে লাগল। কোনোমতে কূলে ফিরে আসতে গিয়ে তার শরীর ক্লান্ত হয়ে গেল। টুনি গাছের ডালে বসে হেসে বলল, মহারাজ, মনে হয় নদী আপনাকে মানায়নি। সিংহ রাগে গর্জে উঠল, তুই আমাকে বোকা বানাচ্ছিস? দাঁড়া, তোকে আমি ধরে খাবো। কিন্তু শরীর এত ক্লান্ত হয়ে পড়েছিল যে সে এক পাও এগোতে পারল না। সিংহ টুনিকে শপথ করে বলল, আজ থেকে তোকে আর কষ্ট দেব না। শুধু আমার জন্য গান গাইবি। কিন্তু টুনি জানত, সিংহের কথায় ভরসা নেই। সে আবার নতুন বুদ্ধি আঁটল। টুনি বলল, মহারাজ, আমি শুনেছি পাহাড়ের ওপরে এক গুহায় সোনার মধু আছে। সেই মধু যে খায়, তার শক্তি 10 গুণ বেড়ে যায়। সিংহের চোখ চকচক করে উঠল। আমাকে সেখানে নিয়ে চল। টুনি এবার তাকে এক খাড়া পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় একটা বড় মৌচাক ঝুলছিল।
টুনি বলল, এই যে, সোনার মধু। সিংহ লাফ দিয়ে মৌচাকে থাবা মারল। মুহূর্তে হাজারো মৌমাছি বেরিয়ে এসে তাকে দংশন করতে লাগল। সিংহ গর্জন করতে করতে গড়াগড়ি খেতে লাগল। টুনি আবার গাছে বসে হাসল। সোনার মধুর স্বাদ কেমন লাগলো মহারাজ? এইবার সিংহ একেবারে নাকানিচুবানি খেল। সে বুঝল, ছোট বলে টুনিকে অবহেলা করেছিল, কিন্তু আসলে টুনি তার থেকে 1000 গুণ বুদ্ধিমান। সে মাথা নিচু করে বলল, ছোট্ট পাখি, আমি হেরে গেছি। আজ থেকে আর কাউকে কষ্ট দেব না। তুই আমাকে ক্ষমা করে দে। টুনি মিষ্টি গলায় উত্তর দিল, মহারাজ, যদি আপনি সত্যিই প্রতিজ্ঞা করেন যে জঙ্গলের কাউকে আর কষ্ট দেবেন না, তবে আমি আপনাকে ক্ষমা করি। সিংহ শপথ করে বলল, আমি আর দুষ্টুমি করব না। এরপর থেকে সিংহ শান্ত হয়ে গেল। জঙ্গলের সব প্রাণী আনন্দে বসবাস করতে লাগল। টুনি রোজ গান গাইত, আর সেই গান শুনে সিংহ খুশি থাকত।